একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলুন তাহলে কথা না বাড়িয়ে গরুর মাংস দিয়ে বুটের ডালের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। রান্নাটা করা একেবারেই সিম্পল, একবার দেখে নিলে সবাই এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে। প্রথমে একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলো ব্রেস্তা করার কোনো প্রয়োজন নেই, হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখন এই হলুদের সঙ্গে পেঁয়াজটা ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে দেব। আর এভাবে হলুদটা যদি গরম তেলের উপর দেওয়া যায় তাহলে রান্নার কালারটা দারুণ আসে। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লাল মরিচের পেস্ট। আপনারা এখানে লাল মরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ করে আদা ও রসুন পেস্ট, দিয়ে দিলাম গরম মশলা পেস্ট হাফ চামচ, সঙ্গে দিয়ে দিলাম জিরা পেস্ট হাফ চামচ। গরম মশলা বলতে আমাদের হাতের কাছে যে সকল মশলা থাকে, যেমন কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, ডালচিনি, এসবেই আমি হাফ চামচ দিয়ে দিয়েছি বেটে। তারপর এখানে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো মশলা। আমি সবকিছু মশলা একসঙ্গে গুঁড়ো করে রাখি, আর রান্নার সময় এই মশলাটা দিলে দারুণ হয় খেতে। তারপর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম, অ্যান্ড সর্বশেষ দিয়ে দিলাম লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। এখন খুব ভালোভাবে মশলাটা সব কিছুর সঙ্গে কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরেই দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। আর ঠিক সেই পর্যায়ে আমি আগে থেকে পরিষ্কার করে নেওয়া গরুর মাংসগুলো দিয়ে দিলাম। এখানে আমার 700 গ্রাম মতো গরুর মাংস রয়েছে। আর এই ডালের সঙ্গে গরুর মাংসের কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী গরুর মাংস এবং ডাল ব্যবহার করতে পারেন। তবে একটা কথা মনে রাখবেন, ডালের চেয়ে যেন মাংসের পরিমাপটা বেশি থাকে। যাই হোক, মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 2 মিনিট। আর 2 মিনিট পরেই দেখা যাবে মাংস থেকে অনেকটা পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি এই পর্যায়ে। মাংস থেকে যেই পানিটা ছেড়ে দিয়েছিল সেই পানিতেই আমি খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি। কষানোর এক পর্যায়ে কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরো 2 মিনিট। তারপর ঢাকনা খুলে আবারও কষিয়ে নিয়েছি 2 থেকে 3 মিনিট। এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এই যে দেখেন আমি ডাল দিয়ে দিলাম। এখানে আমার প্রায় 250 গ্রাম মতো ডাল রয়েছে, তারও কম হতে পারে ডালটা। আমি কিন্তু এই ডালটা 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি ডালটা ভেজানো স্মরণ না থাকে তাহলে ফুটন্ত গরম পানিতে ডালগুলো দিয়ে 30 থেকে 1 ঘন্টা অপেক্ষা করলেই দেখা যাবে ডালগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তারপরে আপনারা কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তারপর ডালের সঙ্গে মাংসগুলো কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। আর এই কষানোর ফলেই কিন্তু ডাল আর মাংসটা খেতে দারুণ হবে। তারপর আমি এখানে ফুটান্ত গরম পানি, অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানি দিয়েছিলাম। এখানে আমার পানি লেগেছিল 2 কাপ। আর হ্যাঁ, পানিটা যদি আমাদের ঠান্ডা দেওয়া হয় তাহলে মাংসের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য এবং টেস্ট বৃদ্ধির জন্য ফুটান্ত গরম পানি ব্যবহার করতে হবে। পানি দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আর প্রথম 2 মিনিট হাই হিটে জাল করে নেব। আর তারপর যখন বলক ফুটে যাবে তখন চুলার ফ্লেম লো করে দিবেন। দেখবেন ডাল এবং মাংস খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপর ঢাকনা খুলে গরম মশলার পাউডার দিয়ে দিলাম হাফ চামচ। তারপর আবার ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করার পর আবার একটু নেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেম লোতে রয়েছে আমার। তারপর কিছুক্ষণ পর আমি ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে ডালের ভিতর। সঙ্গে আরো দিয়ে দিলাম হাফ চামচ জিরা ও ধনিয়া পাউডার। রান্নার শেষ পর্যায়ে যদি এই মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট অসাধারণ হয় খেতে। দেখেন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেই কেমন লোভনীয় লাগছে, তাই না? আমি এখানে ডালগুলো একেবারেই আস্ত রাখিনি, আপনারা চাইলে আস্ত রাখতে পারেন। সে পর্যায়ে চুলার ফ্লেম একটু হাই করে দেবেন, তাহলেই দেখবেন ডালগুলো আস্ত রয়েছে। আর নাড়ানাড়িটা একটু কম করবেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।